আমরা কিন্তু স্বাস্থ্যকর খাবারগুলো এইভাবে রান্না করে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে। যখন একটু ভাজা হবে তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ হাফ চামচ করে দিয়েছি। দিয়ে এখন আমি মশলার সাথে একটু ভেজে নেব। তারপর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু আমি এটা মূলা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছি, সেক্ষেত্রে এখানে আদা বাটা রসুন বাটা না দিলেও চলবে। আপনারা চাইলে হাফ চামচ করে দিতে পারেন রসুন বাটা, যেহেতু মাছ রান্না করব সেক্ষেত্রে। আর না দিলেও কিন্তু চলবে, আমি কিন্তু এটার মধ্যে দেই নাই। যাই হোক, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ শাকটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় শাকের ভিতরে পোকামাকড় থাকতে পারে, সেগুলো পড়ে যাবে পানিতে ভিজিয়ে রাখলে। তারপরে ভিজানোর পরে আমি কিন্তু চালনি ছেঁকে রেখেছিলাম। তারপরে সবগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। তারপরে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, নাহলে যদি বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন সবুজ কালারটা কিন্তু লালচে কালার হয়ে যায়। যেহেতু আমি শাক রান্না করছি সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ ঢাকনা দিয়ে না ঢাকলেই ভালো হয়। যখন খুব ভালো করে তরকারিটা অনেকটা কষানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা পানি উঠেছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো পরিমাণ পানি দিতে হবে না। আগে থেকে রুই মাছের মাথা, লেজ এগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আপনার বাসায়ও কিন্তু সবাই পছন্দ করে। আমরা তো নিত্য নতুন সবসময় শাক ভাজি খেয়েই থাকি, তবে মাঝে মধ্যে যদি এইভাবে রান্না করে থাকি বাসায় সবাই এত বেশি পছন্দ করবে। যাই হোক, আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। এই তো ঝোলটা একদম মাখা মাখা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব, চুলার আঁচটা বন্ধ করে দেব। আর আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়েছি, চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। আর যেহেতু শাক রান্না করেছি ভাজা জিরার গুঁড়া না দিলেও কিন্তু চলবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপি অবশ্যই কাজে আসবে। আর রেসিপি দেখে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রান্না করবেন, তাহলে আপনাদের রান্নাটা সব থেকে পারফেক্ট হবে। এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। চাইলে